মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরে বাটা, মরিচ বাটা, আদা বাটা। আরো দিয়েছি কুচি কুচি করে কেটে পেঁয়াজ। আরো দিয়েছি নুন। নুনটা না দিলে আপনি স্বাদ বুঝতে পারবেন না। তেল দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পর আমি চুলায় দিব। গরুর মাংস রান্না করার জন্য যে মশলাগুলা লাগে আমি পর্যাপ্ত মশলাগুলা দিতে পারি নাই, এই জন্য হয়তো স্বাদ হবে না, তারপরেও চেষ্টা করব ভালো করার জন্য। এখন আমি চুলায় দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে গরুর মাংস যে কালার, সে কালারটা চলে আসছে। গরুর মাংস পর্যাপ্ত পরিমাণের কষিয়ে নিয়ে তারপরে আমাদের পানি দিতে হবে। গরুর মাংসটা পর্যাপ্ত পরিমাণের কষিয়ে নিয়েছি, এখন পানি দিব। পানি দিলেই আমার গরুর মাংসটা অর্ধেক রান্না হয়ে যায়। এখন পর্যাপ্ত পরিমাণের উত্তপ্ত জাল দেওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আমার গরুর মাংস রান্না করা শেষ। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। ভাইয়া, আপনি খেয়ে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। সেই স্বাদ, সেই সেই